আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন রেসিপিটি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিট রুটি পিঠা ময়দা দিয়ে কিভাবে বানাতে হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটি খালি বোতল নিয়ে নিয়েছি, বোতলের ঢাকনাটাকে আমি ছিদ্র করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে 1 কাপ পানি আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এভাবে একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি এটিকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে 1 কাপ পানি যখন শেষ হয়ে যাবে তখন আমার আরেকটু পানির প্রয়োজন হবে, আমি সেটিও মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। চিটরুটি পিঠা অনেকে চালের গুঁড়ো দিয়েও করে থাকে। আমি অন্য সময় আপনাদেরকে ওই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এবার দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে, পাতলা একটি ব্যাটার। এখন আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছিলাম, গরম করে নিয়ে আমি এটির উপরে একটু তেল দিয়ে স্প্রেড করে নিয়েছিলাম। সামান্য পরিমাণে তেল দিয়েছি এবং এরপর আমি বোতলের থেকে আমি আস্তে আস্তে করে উপরে ছিটিয়ে ছিটিয়ে এভাবে রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন একটি হয়ে গেছে এবং আমি কিছুক্ষণ পর আরেকটি দিব, আপনাদের সাথে এটিও শেয়ার করছি। এভাবে আমি প্রতিটা পিঠা এভাবে শেয়ার করছি। দেখুন আবার আমি তেল স্প্রেড করে নিয়েছি, সামান্য পরিমাণে তেল, যা না দিলে পিঠাটি উঠে আসবে না। এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে এটি যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখন আমি এটিকে ভাঁজ করে নামিয়ে নিয়ে নেব। তো এভাবে আমি সব পিঠা বানিয়ে নিয়েছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।